তোমাদের এত সুপারস্টার বলো, কাকে বলো সুপারস্টার? সাকিব খান তো মরির সঙ্গে ছবি করেছে, পল্লীর সঙ্গে ছবি করেছে, সে তো আমাদের ওখান থেকে উঠে আসছে। আপনি এখন হলিউডে বলিউডে যার সঙ্গে ছবি করেন না করেন, সমস্যা নেই, বাট আপনি এখান থেকে উঠছেন। উনি এখন সুপারস্টার মেগা স্টার হয়েছে, কোথা থেকে হয়েছে? এএফডিসি থেকেই। এএফডিসির লোক, পরিচালক, প্রযোজক তাকে সাকিব খান বানিয়েছে। তার উচিত ছিল তার পাশাপাশি তার সাথে যে উনি যে ছবিতে থাকবে, ছবিতে আরেকটা নতুন ছেলে হোক, পাশাপাশি রেখে তাকে তৈরি করা রাখা উচিত ছিল, যেন যদি কখনো উনি এই জায়গা থেকে সরে যায় ওই ওই হিরোটা যেন থাকে। উনি কেন করেন না? উনি একাই সব ওয়ান ম্যান শো, একাই সব কিছু করতে চাচ্ছে। ভাই আমরা অনেক দেখেছি, অনেক সুপারস্টার দেখেছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আপনারা বলেন আপনারা সুপারস্টার মেগা স্টার, এখন সবাই বলেন কই আপনাদের মেগা স্টার হলো, সুপারস্টার হলো আপনাদের সময় এখন মাত্র 100 সিনেমা হল কেন? আমাদের সময় তো 1200 সিনেমা হল ছিল, তা আপনাদের সময় তো হওয়া উচিত ছিল 12 মানে কত 48 মানে 4000 সিনেমা হল উচিত। কাঞ্চন ভাই কিন্তু এ কথাটা বলেছে, তোমাদের এত সুপারস্টার বলো, কাকে বলো সুপারস্টার? তোমাদের সময় এখন 100 সিনেমা হল কেন? তোমাদের আমার সিনেমা হল এখন 4000 সিনেমা হল হবে, তাহলে বলছো তোমরা মেগা স্টার সুপারস্টার। এটাকে মেগা সুপারস্টার বলে না, যারা বলে তো যারা ভক্ত তারা বলতে পারে। শাকিব খানের উচিত ছিল তার পাশাপাশি দু একটা ছেলে নিয়ে, নায়কনাকে নিয়ে পাশাপাশি ধারা করালে কি হয়, যেন ইন্ডাস্ট্রির মধ্যে একটা নতুন কিছু পাওয়া যাবে, প্রযোজকটা দু একটা কাজ করতে পারবে। সিনেমা ব্যবসা নেই বললে কোনো শব্দ নেই, আছে। আপনারা যে বলেন যেন প্রিয়তমা ব্যবসা হয়নি, বা হয়েছে, সিনেমাতে চলে নাকি? বরবাদ সুপারস্টার ছবি, সুপার ব্লকবাস্টার ছবি। উনি তো সুরঙ্গ ভালো ছবি, রাজকুমার ভালো ছবি, ব্যবসা করেছে না? প্রিন্স কেন খারাপ গেল, ফ্লপ গেল? রকেশটা কেন খারাপ গেল? আমরা তো কখনো ওই যে এটা আমাদের সুপারস্টারের কথা, উনি নাকি রিলিজের আগের দিন পর্যন্ত শুটিং করছে, ঈদের আগের দিন। এটা কেন হবে? এটা তার জীবন আমরা করিনি। আমাদের ছিলই না, আমাদের সময় কখন ছবি রিলিজ হবে 1 মাস আগে থেকে সব পাবলিসিটি চলতো, সব কমপ্লিট। টেজার আপনার টেইলার চলে যেত সিনেমা হলে, পোস্টার চলে যেত, তার পোস্টারও যায়নি, টেইলারও যায়নি, তার ছবি রিলিজ করে বসে আছে। মানুষ জানতে হবে তো, একটা ছবি যে আসবে মার্কেটে জানতে হবে না, না জানলে মানুষ কীভাবে দেখবে?